নেস্টেড লুপটা মানে হচ্ছে হলো একটা লুপের মধ্যে যদি তুমি এক বা একের অধিক লুপ ইউজ করো সেটাকে বলা হয় নেস্টেড লুপ। তো এখন আমরা ডিরেক্ট কোডিংয়ের মাধ্যমে নেস্টেড লুপ কীভাবে কাজ করে সেটা বোঝা ট্রাই করব। চলো আমরা কোডিংয়ে চলে যাই। তো দেখো এটা হচ্ছিল তোমাদের নেস্টেড লুপের একটা উদাহরণ। এই কোডটা বোঝার মাধ্যমে আমরা নেস্টেড লুপ কীভাবে কাজ করতেছে ডিটেলসে বোঝা ট্রাই করব। সবসময় মনে রাখবে বাইরের দিকে যে ফর লুপটা থাকে সেটা হচ্ছে তোমার মেইন ফর লুপ বা লুপ। এই লুপটার কাজ হচ্ছিল ভিতরে সবগুলো লাইনকে এক্সিকিউট করা। তোমার লুপের ভিতরে যদি লুপ থাকে তাহলে তোমাকে অবশ্যই ভিতরের লুপটাকে সম্পূর্ণ শেষ করে তারপরে বাইরেটাতে ইটারেশন করতে হবে। অর্থাৎ এইখানে আমরা ভালো মতোই জানি যে আমার এই বাইরের ফর লুপটা কতবার চলবে, দুইবার চলবে। কারণ হচ্ছিল রেঞ্জের ভিতর থেকে আমরা কয়টা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু, সেটা হচ্ছিল 1 এবং 2, ঠিক না? তাহলে তোমার ফর লুপটা কতবার চলবে, দুইবার চলবে। কিন্তু কিন্তু তাকে অবশ্যই ভিতরের ফর লুপটা অবশ্যই প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করে আসতে হবে। আয়ের ভ্যালু যখন তোমার 1, রেঞ্জ থেকে যখন একটা ভ্যালু নিল 1, তার মানে কি এটা শর্তটা সত্য। সুতরাং কোলনের পর থেকে যতগুলো লাইন আছে সবগুলো কিন্তু তাকে এক্সিকিউট করতে হবে। যেহেতু কোলনের ভিতরে একটা ফর লুপ আছে অবশ্যই তাকে ফর লুপ শেষ করে ফেলতে হবে। পুরো ফর লুপটাকে শেষ করার পরে এই বাইরের যে আইটা আছে সেটা কিন্তু এই রেঞ্জ থেকে সেকেন্ড ভ্যালুটা গ্র্যাব করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম ফর লুপটা চালাতে পারবে। তার মানে আমরা কি বুঝলাম, ফর লুপের ভিতরে যদি আর একটা ফর লুপ থাকে বা অধিক ফর লুপ থাকে সেই ক্ষেত্রে কি ভিতরের সবগুলো ফর লুপকে অবশ্যই সম্পূর্ণ শেষ করতে হবে। সম্পূর্ণ শেষ করার পরেই এই রেঞ্জ থেকে আই তার সেকেন্ড ভ্যালুটা গ্র্যাব করতে পারবে, ঠিক আছে? তো আমরা এটা রান করি, রান করলে তোমরা আরো ক্লিয়ার হবে জিনিসটা কিভাবে কাজ করতেছে। এখানে খেয়াল করো ফ্রম আউটার লুপ এই লেখাটা আসছে এবং দেখো তিনটা ভ্যালুর বেলায় আই এর মান 1 এবং জে এর মান কি চেঞ্জ হয়েছে। জে এর মান দেখো প্রথমে ছিল 1, পরে 2, পরে 3, পর এই লেখাটা আবার আসছে ফ্রম আউটার লুপ এবং আয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে, বাট এই তিন ক্ষেত্রে আবার সেম। বাট এইখানে আবার দেখো আয়ের জে এর মান 1, 2, 3 হয়েছে। মানে এটা কিভাবে, শুরু থেকে আমরা শুরু করি। প্রথম লাইনটার দিকে খেয়াল করো, 4i ইন রেঞ্জ, তার মানে রেঞ্জ থেকে একটা ভ্যালু সে নিবে। আই নিল 1, তার মানে কি আয়ের মধ্যে এখন কত জমা হয়েছে, আয়ের মধ্যে এখন জমা হয়েছে 1। আমি এখানে ইকুয়ালস টু 1 দিয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখি। ওকে, আয়ের ভিতরে জমা হইল কত, 1। এখন যেহেতু এই শর্তটা সত্য হয়েছে সুতরাং কি কলনের পর থেকে সবগুলো লাইন শেষ করতে হবে এবং ভিতরে যদি কোনো ফর লুপ থাকে সেটাকে সম্পূর্ণ এক্সিকিউট করতে হবে। যেহেতু কলনের ভিতরে ঢুকলো সুতরাং আই ইকুয়ালস টু 1 এর জন্য তোমার এটা প্রিন্ট হয়ে যাবে। দেখো এই লাইনটা আর এই লাইনটা আমাদের প্রিন্ট হইলো। তারপরে আমরা একটা ফর লুপ পেলাম, তাহলে আমাদের এখন কাজ কি, পুরো ফর লুপটা শেষ করে ফেলা। এই ফর লুপটা শেষ করার পরে আমি নেক্সট ভ্যালু আয়ের সেকেন্ড ভ্যালু কি 2 এখানে অ্যাড করতে পারবো। তার আগে আমরা আয়ের ভ্যালু অর্থাৎ রেঞ্জ থেকে আয়ের কোনো ভ্যালু আমরা নিতে পারবো না। তাহলে এখন আমাদের প্রথম ইটারেশনের জন্য আয়ের ভিতরে যে ফর লুপটা আছে সেটা সম্পূর্ণ শেষ করতে হবে। তো এখন দেখো ভিতরে যে রেঞ্জটা কত দিয়েছি 1,4, অর্থাৎ কয়টা ভ্যালু হবে 1, 2, 3, তিনটা ভ্যালু পাবো আমরা জে এর জন্য, তাই না? কারণ জে ইন রেঞ্জ এত। তাহলে আমরা এখন ভিতরের ফর লুপটা সলভ করি। ভিতরে আমি কি প্রিন্ট করেছি, ভিতরে আমি আয়ের মান প্রিন্ট করতেছি এবং জে এর মান প্রিন্ট করতেছি। আয়ের মান কত, আয়ের মান কিন্তু এখন 1, আয়ের মান কিন্তু এখনো আর চেঞ্জ আমি করতে পারি নাই। তাহলে আমি এখানে আয়ের মান 1 লিখে দিই। এটা আমি এখনো চেঞ্জ করতে পারি না, আমাদের এই ফর লুপটা সম্পূর্ণ শেষ করেই তো আমি করলেই তো আমি তারপরে নেক্সট আয়ের ভ্যালু চেঞ্জ করতে পারবো, তার আগে কিন্তু আমি আয়ের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। তাহলে এখন জে এর ভ্যালু সবার প্রথমে একটা ভ্যালু নিল কত 1, জে একটা ভ্যালু নিল কত 1 নিল। সেই 1টা নেওয়ার পরে সে প্রিন্ট করে দিল কি আয়ের ভ্যালু অ্যান্ড জে এর ভ্যালু। তাহলে এখন দেখো প্রথমে আয়ের ভ্যালু কত 1 এবং জে এর ভ্যালু কত 1। তারপরে কি ফর লুপ, এই ভিতরের ফর লুপটা কি শেষ হয়ে গেছে, না ভিতরের ফর লুপটা এখনো শেষ হয়নি। রেঞ্জ থেকে যে আরেকটা ভ্যালু নিল, যে কি করলো 2 নিল। আই কি তার মান চেঞ্জ করতে পেরেছে এখনো, আই কিন্তু তার মান এখনো চেঞ্জ করতে পারেনি। সুতরাং যখন এই লাইনটা আবার এক্সিকিউট হবে তখন কি আমরা আয়ের মান সেমই দেখতে পারতেছি, বাট জে এর মান এখন কি হয়ে গেছে 2। তারপর রেঞ্জ থেকে সে আরো একটা ভ্যালু নেবে, ভ্যালু নিয়ে সে এটাকে কি করলো 3 করলো এবং তারপরে যেহেতু শর্ত সত্য সুতরাং এই লাইনটা প্রিন্ট করে দিল। এখানে আমরা আয়ের মান কি চেঞ্জ করতে পেরেছি, না আমরা এখনো আয়ের মান চেঞ্জ করতে পারিনি। তাহলে আয়ের মান 1 অ্যান্ড জে এর মান আমার বর্তমান মান কত 3। তারপরে রেঞ্জ থেকে আরো একটা ভ্যালু নিয়ে ট্রাই করবে, বাট এই ফর লুপটা তো শেষ হয়ে গেছে কারণ রেঞ্জের ভিতরে তো সর্বোচ্চ 3টা ভ্যালুই ছিল, তাই না? যেহেতু 3টা ভ্যালু ছিল সুতরাং এই ফর লুপটা আমার শেষ হয়ে গেছে। ওকে, সুতরাং আমার
i ইকুয়ালস টু 1 এর জন্য কি হয়েছে, এই সম্পূর্ণ লাইনটা আমরা এক্সিকিউট করতে পেরেছি। এখন আমরা আবার আমাদের এই ভিতরের কাজটা শেষ করে আমরা আবার আমাদের মেইন ফর লুপে ফেরত আসবো, কারণ মেইন ফর লুপটা তো শেষ হয়নি, ভিতরের ফর লুপটা শেষ হয়েছে, ভিতরের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করেছো, বাট মেইন আমাদের বাইরের দিকে যে ফর লুপটা রয়েছে সেটা কিন্তু আমরা এখনো শেষ করতে পারিনি। তার ফলে এখন আমরা কি করব, রেঞ্জ থেকে আমাদের যদি আরো ভ্যালু নেওয়া পসিবল হয় সেটা আমরা নিয়ে আয়ের মধ্যে রাখবো। দেখো রেঞ্জে আমরা 1 নিয়ে কাজ করেছি, বাট আমাদের আরো একটা ভ্যালু নেওয়া যাবে, সেটা আসলে কি 2। সুতরাং আয়ের ভ্যালু এখন কত, 2। যেহেতু আয়ের ভ্যালু 2 এবং শর্ত সত্য, সুতরাং কি ভিতরের এই কাজটা তাকে আবার করতে হবে। ভিতরে এই কাজটার মধ্যে প্রথম কাজটা কি, প্রিন্ট হচ্ছে হলো এই ভ্যালুটা প্রিন্ট করো, এই লেখাটা প্রিন্ট করো। সুতরাং ফ্রম আউটার লুপ এটা আবার সে প্রিন্ট করেছে। এবং i ইকুয়ালস টু 2 এর জন্য দেখো সে তাকে আরেকটা ফর লুপ এক্সিকিউট করতে হবে, অর্থাৎ এই ফর লুপটা তাকে আবার এক্সিকিউট করতে হবে। যেহেতু i ইকুয়ালস টু 2, ভিতরে সবগুলো লাইন এখন তাকে এক্সিকিউট করতে হবে, রান করতে হবে, সুতরাং এই ফর লুপটাকে আবার সম্পূর্ণ চালাতে হবে। তো সিমিলার ভাবে i ইকুয়ালস টু এখন আমাদের কত, i ইকুয়ালস টু আমাদের অলওয়েজ 2, ওকে। আর j ইকুয়ালস টু আমাদের এই ফর লুপটা যখন আমরা চালানো শুরু করব, সিমিলার ভাবে j এর ভ্যালু একবার কত হবে, 1 হবে, পর একবার 2 হবে, পর একবার 3 হবে। এবং সিমিলার ভাবে দেখো i ইকুয়ালস টু 2 চেঞ্জ হয়নি, কারণ i এর ভ্যালু এখন সবসময় 2 এবং j এর ভ্যালু একটা একটা করে চেঞ্জ হয়েছে। যখন এই ফর লুপটার কাজ শেষ, তখন কি তোমার ফর লুপের এই মেইন যে ফর লুপটা সে চেষ্টা করবে রেঞ্জ থেকে আরো একটা ভ্যালু নেওয়ার। বাট দেখো এখানে আমরা রেঞ্জ কিন্তু দিয়েছি 1,3, তার মানে 3 এর আগ পর্যন্ত সে রেঞ্জটা চালাতে পারবে। যেহেতু এখন মিথ্যা হয়ে গিয়েছে, সুতরাং কি তোমার কাজ সম্পূর্ণ শেষ। তো যার কারণে তুমি আউটপুটটা এমন দেখতে পারতেছো। তো আশা করি বুঝতে পেরেছো নেস্টেড লুপ কিভাবে কাজ করে। তার মানে নেস্টেড লুপ এর মেন কাজটা হচ্ছে তোমার যে বাইরের দিকে যে ফর লুপটা থাকে সেটা যদি কোনো কারণে সত্য হয়, ভিতরের দিকে যেই কাজগুলি আছে সেটাকে সম্পূর্ণ শেষ করতে হবে। ভিতরে যদি কোনো ফর লুপ থাকে সেটাকে সম্পূর্ণ শেষ করতে হবে। শেষ করে এসে আবার বাইরের ফর লুপে চেক করতে হবে যে রেঞ্জ থেকে কি আরো ভ্যালু নেওয়া যায় কিনা, বা শর্ত কি সত্য হয়েছে কি, শর্ত কি কোনো কারণে মিথ্যা হয়েছে না সত্য হয়েছে, সেটা আবার যাচাই করতে হবে।